বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। এটা খুব প্রচলিত একটা কথা। অনেকেই এই কথা বলার সময় আবেগে গড়াগড়ি খেতে থাকে, এমন একটা ভাব দেখায় মনে হয় মায়ের জন্য তার ভালোবাসার শেষ নাই। আর বউ ডাস্টবিনের ময়লা, মন চাইলে ছুঁড়ে ফেলে দিবেন। সেই সব ব্যক্তির উদ্দেশ্যে কিছু কথা। মা আর বউ এই দুজন দুই মেরুর, একজন হলেন জননী, অন্যজন সহধর্মিণী। মা জন্মদাত্রী, যার কোনো তুলনা হয় না, আর স্ত্রী পরিপূর্ণতা দানকারী, যাকে ছাড়া আপনি অপরিপূর্ণ। একজনের সাথে অন্যজনকে তুলনা করা মূর্খতা ছাড়া কিছুই নয়। আপনাকে ছাড়া যেমন আপনার মা অসহায়, ঠিক তেমনি আপনার সন্তানটিও তার মাকে ছাড়া অসহায়। আপনার মা যেমন বড় মাছটা নিজে না খেয়ে আপনাকে খাওয়ান, খেতে বসলে খেয়াল করবেন, ঠিক একই কাজটা কিন্তু আপনার স্ত্রীও করেন। আপনার কিছু হলে আপনার মায়ের পর সৃষ্টিকর্তার কাছে আঁচল পাতিবে আপনার স্ত্রী পাতেন। আপনার কাছে আপনার বোন মেয়ে যেমন আদরের, ঠিক তেমনি আপনার বউ কোনো ভাই বাবার কাছে তেমনি আদরের। আপনার মৃত্যুতে আপনার মা যেমন হবে সন্তান হারা, ঠিক তেমনি আপনার জীবন সঙ্গী হবে সঙ্গী হারা। আপনার মায়ের আর সন্তান থাকবে, তারা আপনার মাকে দেখে রাখবে, কিন্তু আপনার স্ত্রীকে কে আগলে রাখবে? আপনার মেয়ের আরো সন্তান থাকলে তাদের পেয়ে কিছুটা হলেও কষ্ট কমে যাবে, কিন্তু আপনার বউয়ের তো আপনি ছাড়া আর কোনো গতি নাই। আপনার সন্তানকে আপনার সহধর্মিণী দেখবে, তাই না? আপনার মা অন্য সন্তানদের মাঝে নিজের বাকি জীবনটা কাটিয়ে দেবে, কিন্তু আপনার স্ত্রী কে নিয়ে বাঁচবে? আর বাচ্চাদের ভবিষ্যৎই বা কি হবে? তাই একজনের সাথে অন্যজনের তুলনা করবেন না প্লিজ। দুইজন দুইজনের জায়গা শ্রেষ্ঠ, কারণ একজন হলো জননী আর অন্যজন হলো গরণী। মানুষ চিনুন, সব সময় সাবধানে থাকুন। যে মানুষ অন্যদিকে তাকিয়ে কথা বলে, নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখে দেখে না। যে মানুষের কথার চেয়ে চোখের মনি বেশি ঘুরে, নিশ্চিত মনে মনে সে অন্য কোথাও ভাবছে। যে মানুষ সব সময় আপনার প্রশংসা করে, মনে মনে সে আপনাকে হিংসা করে। যে মানুষ সব সময় আপনাকে তেল মারে, বুঝে নেবেন সে আপনার থেকে কিছু হাতাতে চায়। যে মানুষ সব সময় ঘুরে ফিরে একই কথা বারবার বলে, বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে।